আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনারা? আপু আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। কেমন ভালো আছেন? তো আমি আপনাদের আপনার সেই ভালো বা আপনার সুখ দুঃখের কথাগুলো শুনতে চাই। আমাদেরকে যদি একটু বলেন। প্রথম আমরা মুসলিম ভাইয়া, তারপরও আল্লাহ পাক যারে যেভাবে রাখে জি, শুক্রিয়া আদায় করতে হয়। তা আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, জি, কারণ আল্লাহ নিয়ামত খায়া তার শুক্রিয়া আদায় করতে হয়। তা আল্লাহ ডাল ভাত যা খাওয়াইছে ভালোই খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। তাতে আমরা নারাজ না। তারপরও দেশ বাহিরে যে যেখানে আছে সবাইকে আসসালামু আলাইকুম। তারপরে আমার স্বামী, আচ্ছা, শুরুতে আমরা একটু আপনার পরিচয়টা জানি। আপনার নাম কি? একটু আমি নামটা বলেন। আমার নাম সুমি। সুমি আপু। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলির সদস্য কতজন আমাদেরকে যদি একটু বলেন। ভাইয়া আমার ফ্যামিলিতে আমরা 4 বোন, জি, 2 ভাই। জি, আর আমার আব্বু আমাদের ছোট ছোট রেখা মারা গেছে। হ্যাঁ। আর স্বামী সন্তান কে কে আছে আপনার? তারপরে আমি ঢাকায় আসি। আমার আব্বু মারা যাওয়ার পর আমি ঢাকায় আসি। তারপরে আমার খালু নিয়ে আসে। জি, তারপরে ওইখান থেকে আমার হাজব্যান্ডের সাথে পরিচয়। আমি যেদিন ঢাকায় আসি তার পরের দিনই তার তার 2 দিন 3 দিন পরে আমার বিয়ে হয়ে যায়। তারপরেই সেও এতিম, আমার হাজব্যান্ডও এতিম, তারও বাবা নাই, আমারও বাবা নাই। সেই ইস্যুটাই করেই তার হাত ধইরা আমি জীবন শুরু করছি। আচ্ছা, সেই গল্পটা আমরা শুনবো তো। মানে আপনার স্বামী সন্তান কে কে আছে একটু যদি আমাদের একটু বলেন। আমার এক ছেলে, এক মেয়ে আর আমার হাজব্যান্ড। আমরা ফ্যামিলি মেম্বার 4 জন। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি মাদারীপুর। মাদারীপুর। আচ্ছা, তো আপনার মানে বিয়ে হয়েছিল কত বছর? বিয়ে হয়েছে 2007 সালে। 2007 সালে। তাহলে 2007 সাল থেকে আপনাদের কত বছরের সংসার? এই তো এখন 2021, 21। এই 7 সালের তো এই পর্যন্ত আর কি সংসার লাইফ আমাদের। আচ্ছা, আপনার ছেলে মেয়ে দুইজন। হ্যাঁ, মেয়ের বয়স কত? মেয়ের বয়স রানিং 9 বছর আর ছেলের বয়স 4 বছর। 4 বছর। আচ্ছা, তা আপনাদের মানে সংসার লাইফ শুরু হয় 2007 সালে। তো হ্যাঁ, তাহলে আপনার দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। জি, মেয়ে বড়, ছেলে ছোট, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। আচ্ছা, তো মানে সংসার লাইফে আপনি কি মানে সুখে আছেন বা কেমন আছেন যদি আমাদেরকে এই বিষয়টা আপনি একটু বলেন। ভাইয়া, এটা সত্য কথা বলতে সংসার লাইফে এসে একটা দুঃখ কষ্ট নিয়েই একটা সংসার। জি, তারপরও যাই হোক, দুইটা মিলেই আছি, সুখের থেকে দুঃখের বোঝাটাই বেশি। সেই দুঃখের কথাগুলো যদি আমাদেরকে বলেন, আসলে কি দুঃখে আছেন একটু বলেন। আমরা বললে আসলে আমরা আপনার গল্পটা শুনতে চাই যে আসলে কি কষ্টে আপনি আছেন। আপনি আমাদেরকে যেহেতু ডেকেছেন আপনার কষ্টের কথাগুলো বলতে, তো কি কষ্টে আপনি আছেন এই কষ্টের কথাগুলো যদি আমাদের দর্শকদের সামনে আপনি তুলে ধরেন, আসলে আপনার কি কষ্টে আছে একটু যদি বলেন। কষ্ট বলতে এক এক হয়েছে, মনে করেন আমার আর্থিক অবস্থা আমার বাবার পরে বলতে এটাও খারাপ। আর আর স্বামীর দিক দিয়েও খারাপ। আর আমার হাজব্যান্ড ওনার কর্ম দিক দিয়েও সব দিক দিয়েই খারাপ। উনি কি কর্ম করে? আপনার হাজবেন্ড কি কর্ম উনি করে? উনি গাড়ি চালায়। হ্যাঁ, আর আপনারা তো জানেন যে অনেক দিন ধরে যাবত লকডাউন। হ্যাঁ। কিন্তু যদি উনি কর্ম করে তাহলে আমরা সন্তান স্ত্রী উনি নিয়ে 4টে ডাল ভাত খাইতে পারে। আর যদি না পারে তাহলে উনি পারে না। ওনার জন্য ঘর ভাড়া তো দূরে কথা, ওনার জন্য খাবারটা গুছানোই অনেক কষ্টকর। আর লকডাউন থাকলে তার গাড়ি চলে না, এটা তো আপনারা ভালো করেই জানেন। তারপরেও উনি চেষ্টা করে, যতটুকু পারে চেষ্টা করে, কারণ একটা মানুষের উপরে তো আর চাপ দেওয়া যায় না। আর আমি তো ছোট বাবু রেখে কিছু করতেও পারি না। টুকটাক হাতের কাজ জানি, কাজ জানলেও তো ওইরকম কিছু নাই যে আমি ওটা দিয়ে কিছু করব। তারপরও কি বলবো আর। বুঝতে পারছি। মানে সুপ্রিয় দর্শক, আপনারা আসলে মানে উনি একটু আবেগপ্রবণ হয়ে গেছে, যেহেতু কষ্টের কথাগুলো তিনি বলতে পারতেছেন না মুখ দিয়ে। তো আমরা যেমনটা জানতে পেরেছি এই বাসাটি ওনার, এবং আসবাবপত্র বলতে আপনারা ক্যামেরার সামনে যা দেখছেন তাই তার সংসারের সম্বল। তো তার স্বামী একজন গাড়ি চালক, তিনি গাড়ি চালান। তো দীর্ঘ প্রায় 1 বছর প্লাস লকডাউন এবং বিভিন্ন পরিস্থিতির কারণে বর্তমানে তিনি তার কর্মজীবনে ঠিকমতো কাজ করতে পারছেন না।
তার প্রেক্ষিতে তাদের সংসারে খুব কষ্টে দিন যাপন করছেন, এই বিষয়টি আমরা যেমনটা জানতে পেরেছি। তো তিনি আসলে বলতে পারছেন না, তারপর আমরা তার কাছ থেকে বাকিটুকু জানার চেষ্টা করব। আচ্ছা, তো আপনি আমাদেরকে আসলে মানে আপনার স্বামী কি কি গাড়ি চালায়, মানে যদি একটু ক্লিয়ার করে বলেন, মানে এখন বুঝতে সুবিধা হয়। উনি মানে বাস চালাইতো, এখন তো বাস তো লকডাউন, যদি ছাড়ে তাহলে চালাইতে পারে, আর নাহলে আপনার মাঝখানে কয়দিন রিক্সা চালাইছিল। হ্যাঁ। তো লজ্জা রেখা পেটে ক্ষুধা রেখা লজ্জা রেখা লাভ নাই। হ্যাঁ, রিক্সা চালানোর আগে কয়দিন একটা ভ্যান গাড়ি ছিল আমাদের, ওইটা দিয়া ওই যে ডিম আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো বিক্রি করছিল। তারপরে মানে ওনার যাই হোক বুঝেন তো, মানে ইয়াং ছেলে, তারপর ওই যে এক একজন এক এক কথা বলে, এটা বলে দেখা ওই ভ্যান গাড়িটাও বিক্রি করে পরে ওইটা দিয়ে ঘর ভাড়া দিচ্ছে, আমগুলো চালাইছে। হ্যাঁ। তারপরে ওইটা করে না। এখন উনি বাস যদি চলে তাহলে চালাইতে পারে, আর নাহলে বাস যদি না চলে চালাইতে পারে না উনি, তাহলে সংসার চালাইতে পারেন না, হ্যাঁ। সেটাই তো বলতে চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তা আপনার আসলে মানে আপনার বাসায় আমরা যেমনটা দেখলাম যে আসলে আপনি এই যে বাসার যে পরিস্থিতি দেখলে একটা বোঝা যায় যে আসলে একটা মানুষ কত কষ্টে দিন যাপন করে। তো মানে আপনার যে মেয়ের বয়স বললেন, আপনি কত বছর, যদি আরেকটু বলেন আপনার মেয়ের এই বয়স? আমার মেয়ের বয়স 9 বছর। 9 বছর। তাকে কি স্কুলে ভর্তি করিয়েছে? বাইরে স্কুলে পড়াইছি, কিন্তু এখন ও 6 মাস ধরে বাসায় বসা, কিন্তু টাকার জন্য আমি মানে মাদ্রাসায় দিব, টাকার জন্য আমি মাদ্রাসায় দিতে পারি না। তারপর আমি 1000 টাকা 1500 টাকার মতো গুছাইছিলাম বাজারে টাকার তো, কিন্তু ওই টাকাটাও আমার 2 বাচ্চার পিছে খরচ হয়ে গেছে, আমি পারি নাই। আচ্ছা, তো আমি মানে আপনার হাজবেন্ড এখন কত মাস ধরে বসা? এটা কি একবার লকডাউনের শুরু থেকে আপনার বসা নাকি? মানে লকডাউনের শুরুর থেকেই উনি বসা, তারপরে যে ফাঁকে ফাঁকে একটু বাস চলে তাহলে উনি চালায়। তারপরও এখন সন্তানের মুখে তো খাবার তুলতে গেলে তো একটা বাবা তো কত কিছুই করে, হ্যাঁ। তাই না? এইভাবে টুকটাক করে আর কি চলতে হইতেছে। আচ্ছা, তা আপনাদের তো প্রায় 13-14 বছরের সংসার জীবন, মানে কোনো পুঁজি কি আপনারা করতে পারেননি, বা কোনো মানে কোনো ব্যাংক হ্যাঁ, আর আপনি ভালো করে জানেন আপনারা যে ঢাকা শহরে ভাড়া থাইকা জি, টুকটাক কাজ করে মানে 2টা বাচ্চা নিয়ে চলাটাই মুশকিল। আর আর আমরা তো গরিব মানুষ, আমাদের পক্ষে তো সম্ভবই না। আচ্ছা, তারপরও 4টা ডাল ভাত খেয়ে সন্তান নিয়ে যে একটু ছাদের নিচে আসি, এটাই আল্লাহর দরবার অনেক শুকর। শুকরিয়া। আচ্ছা, তো মানে আপনার হাজবেন্ড কত টাকা মানে এই বেতন পাইতো যে সে গাড়ি চালাইলে? গাড়ি চালালে কোনোদিন 300, 400, 500, 600, 700 এরকম পাইতো। মানে যখন যেমন আর ইনকাম। যদি আবার যদি একটু মানে ভালো চলতো তাহলে একটু ভালো টাকা পাইতো এরকম। আচ্ছা, মানে মোট কথা যদি জনসাধারণ রাস্তায় বেরোলে একটু ভালো হ্যাঁ, ইনকাম হতো, এরকম কারণ এমন আমি তাই তো তো? হ্যাঁ উনি চালায়, আমি তো ওই সম্বন্ধে মানে বুঝি না কিছু। হ্যাঁ। তো আপনাদের তো 2007 সালে বিয়ে হয়েছিল, বিয়ে কি মানে পারিবারিক ভাবে হয়েছে নাকি? বিয়ে পারিবারিক ভাবে হয়েছে, আবার আমার খালা খালু ওনারাই আমার বিয়ে দিছে। আচ্ছা, মানে ফ্যামিলিগত ভাবেই আপনাদের বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, মানে ছোট ফ্যামিলির মতো, মানে ওইভাবে আর কি বিয়েটা হয়েছে আমার। আচ্ছা, তাহলে আপনার বাবা মা কি করে? ভাই আমি তো আপনাকে বললাম যে আমার আব্বু আমাদের ছোট রেখে মারা গেছে। আচ্ছা। আর আমার আম্মু, মানে যেটা সত্য কথা, আমার আম্মু মানুষের বাসায় কাজ কইরা মানে আমাদের কোনো রকম একটু বড় করছে। আর আমার আব্বু যখন মারা গেছে তখন আমার খালু আমার ঢাকায় নিয়ে আসছে ওনার কাছে। তা আমারে বলছিল যে মা তুই চাকরি করিস, চাকরি করলে তোর সংসারটা মানে তোর বাপ মা, তোর ভাই আমার ছোট ছোট ভাই বোন, মানে আমি একটু মানে বুঝতাম। তা যাই হোক ভাইয়া, মানুষ তো বলে যে বিয়ের সাথে ভাগ্যের ব্যাপার তারপরে তারপর আমার খালু আমার বিয়ে দেয়, তারপর আমি আর কিছু করতে পারি না। ওইখান থেকে আমার স্বামীর সাথে বিয়ে হয়ে যায়, ওই সংসার লাই পেয়ে আছি। আমার ছোট ছোট ভাইয়ের সংসারের বড় ছিলেন আপনি? হ্যাঁ, আমি বড়। তার মানে আপনি ছোটবেলা থেকে, যেহেতু বাবা মারা গেছে ছোটবেলায়, সেই থেকে মানে অভাবের মধ্য দিয়ে আপনার অভাব শুরু। অভাব বললে তো এটা বলবো, অভাবের চেয়েও অভাব। তা মানে আমি বড় মেয়ে হয়ে তো আমি আমার মার জন্য, ছোট ছোট ভাইয়ের জন্য আমি কিছু করতে পারি নাই। আচ্ছা, তো মানে এখন যে অবস্থা আপনার বর্তমান সংসার লাইফে, আপনার 2টি বাচ্চা এবং স্বামীর বর্তমানে কর্ম নাই, তিনি আপনি যেমনটা বলেছেন, তো আসলে এখন মানে বর্তমানে আপনাদের সংসার
কতটা কষ্টে আছেন? আসলে আপনি তো আমাদেরকে যেমনটা বলেছেন যে আপনার স্বামী রিক্সা চালিত এবং ভ্যান গাড়িও চালাইছে সে, এখন কতটা কষ্টে আছেন আসলে? এখন কষ্ট বললে তো আপনার, এখন উনি যদি আপনার দেখে কর্ম করে 5 কেজি চাল নিয়ে আসে, মানে যতটুকু পারে নিয়ে আসে, হ্যাঁ ওইটা দিয়ে চলি। আবার উনি যখন কর্ম পায়, মানে এইভাবেই আর কি, মানে চলতে হইতেছে এখন। এখন এইভাবেই আমরা চলতে আসছি। তারপরে এই যে দেখেন লকডাউনের উপরে লকডাউন, মানুষ তো বের হইতে পারে না। আবার হয়েছে ভাইয়া, আজকে বছর একটা দিন গেছে, আজকে ঈদ গেছে 2 দিন। হ্যাঁ তো আমার যে ছোট 2টা বাবু, আমি আমি মা হয়ে কিন্তু ওদের হাতে ওইরকম আমি কিছু করতে পারি নাই। তাদের জন্য কি মা ঈদের জামা কাপড় কিনতে পেরেছেন? তাদের জন্য আমরা বাবা হয়ে মা হয়ে আমরা কিছুই কিনতে পারি নাই। যাক, আমার আমার একটা মামা আছে, হ্যাঁ। উনি আমার 2 বাবুকে 1000 টাকা দিছে। হ্যাঁ। ওই টাকা দিয়ে মেয়ের জন্য একটা জামা কিনছি, ছেলের জন্য একটা ফতুয়া কিনছি। আজকে রান্না বান্না হয়েছে বাসায়? আমরা তো আজকে- এসে দেখলাম যে হাঁড়ি পাতিল আজকে- সব দেখা যায় ধোয়া মোছা। হ্যাঁ, আজকে প্রায় 3-4 পরের মতো চাল ছিল, ওইটা দিয়ে আপনার 2 পট মানে ভাত রান্না করছি, আলু ভর্তা আর ডাল আর পেঁয়াজ ভর্তা। আচ্ছা। তো মানে আসলে আমাদের যারা প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই ভিডিও দেখে আপনারা অসহায় গরিবদের পাশে দাঁড়ান। তো আমরা তেমন প্রত্যাশা রেখে এই ভিডিওটির মাধ্যমে যে আপুকে দেখছেন আমরা। আচ্ছা আপু, তো আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা দেখে, হ্যাঁ, এবং তারা সহযোগিতার হাত বাড়ায়। তো আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা, বা কিভাবে আপনার সাথে আসলে যোগাযোগ করা যায়, বা আপনাকে কিভাবে আপনার পাশে দাঁড়াতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? এখন তো ভাইয়া আমার, আমি আমি মানে ফাঁকে আরেকটু কথা বলি। আমার স্বামীর মাঝখানে অনেক কষ্ট হয়েছিল, তারপর আমি 2টা রান্নার মাঝে ম্যাচে রান্না করে না, জি ওই কাজ নিয়েছিলাম। পরে পরে আমার ওই যে নাম্বারটা রকেট করছিলাম, পরে পরে কয়ে, খালা আপনার নাম্বার করলে আপনার আসতে হইব না, আমি টাকা দিয়ে দিব। আচ্ছা, তাহলে পরে সেই আমার নাম্বারটা কি নাম্বারটা, মুখস্থ আছে? হ্যাঁ, ওনটাই আমার রকেট, আমি ভাই সব বুঝি না, ওনটাই আমার রকেট করে দিচ্ছে। আচ্ছা, নাম্বারটা মুখস্থ আছে কিনা? হ্যাঁ, আমার নাম্বার আমার মুখস্থ। তাহলে একটু বলেন নাম্বারটা, মানে যেই নাম্বারটা রকেট করা আছে। হ্যাঁ, আমারটাই হ্যাঁ, তাহলে একটু বলেন, নাম্বারটা বলেন। 01। আপনার কোনো অসুবিধা আছে কিনা আগে, তার আগে বলেন যে মানে আসলে নাম্বারগুলো দিলে এটা হয়তো আপনার এই ভিডিওটা হাজার হাজার দর্শক দেখতে পারে। হ্যাঁ, তারা হয়তো অনেকে ফোন করবে রাতে, সন্ধ্যা, বিকালে। তো সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে কিনা, বা আপনি নাম্বারটা এখন দিতে কোনো অসুবিধা আছে? ভাইয়া আমি একটা অসহায় একটু ক্যামেরার গৃহিণী, দিকে তাকিয়ে বলেন তাহলে। তারপরে হ্যাঁ, ওই যে এদিকে এখন হ্যাঁ। দেশের বাহিরে কতই তো লোকজন আছে, ওনারা যদি আমার 2টা বাচ্চার মুখের দিকে তাকায় যদি একটু সহযোগিতা করে, ভাই আমার বেশি কষ্ট লাগে। এই জায়গায় 6টা মাস ধরে আমার মেয়েটা বসে, আমি মাদ্রাসায় দিতে পারতেছি না। কিন্তু এখন কেউ যদি আমার মেয়ের দিকে, মুখের দিকে, ছোটো বাবুর মুখের দিকে তাকায় যদি কেউ সহযোগিতা করে, এটা আল্লাহই দেখবো। আর আল্লাহর পথে একটা ছোটো বাচ্চা যাইবো, এটা তো আল্লাহর একটা রহমত, তাই না? দেখো যে এখন ভাইয়া, এখন কার মনে কি আছে তো বলা যায় না। সেটা এখন কে কারে কি কোন দিক দিয়ে আল্লাহ করবো, সেটা হ্যাঁ, আল্লাহ সেটা পাকেই পুরো ভালো আল্লাহই জানে। আচ্ছা, তো এখন আপনার একটু কন্টাক্ট নাম্বারটা বলেন। 019 019 55 55 88 88 94 94 55 5 5 একটু আরেকবার বলেন নাম্বারটা। 019 019 55 55 88 88 94 94 55। 55। কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপু নাম্বারটি মুখে বলে দিয়েছেন, এই নাম্বারটি রকেট করা। আপনারা চাইলে তাকে, আপনারা যদি তার পাশে দাঁড়ান এবং তাকে সহযোগিতা করেন, এই নাম্বারে রকেট করা আছে। আপনারা চাইলে আপনাদের সাধ্যমতো আপনারা সহযোগিতা করতে পারেন। তো দর্শক, আমরা তাপুর সর্বশেষ, হ্যাঁ, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি, আর ভাই আমি আরেকটা কথা বলতে পারি? জি বলেন। হ্যাঁ, আমার তো বিয়ে হয়েছে তো 13-14 বছর হয়ে যেতেছে। জি আমার স্বামীরও কেউ নাই, আমারও কেউ নাই। ও এতিম, আমিও এতিম। আর আমিও ছোট থেকে অনেক কষ্ট করছি, আমার স্বামীও অনেক কষ্ট করছে। এখন আমরা স্বামী স্ত্রী 2জন চাই আমার 2টা ছেলে মেয়েরে মাদ্রাসায় পড়াবো, যাতে ওরা কোরআনের মাওলানা হইয়া জানি মানুষকে আল্লাহর পথে আনতে পারে। আর সংসারটাই একটা কষ্ট, আর সংসার লাইফটাই একটা
মানুষের বোঝা। তো যে হোক, এখন দেশ ও দেশের বাইরে আমার যত মা বা ভাই বোন ভাই বোনাদের আছে সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের যদি একটু ভালো লাগে আমার দুইটা বাবুর মুখের দিকে তাকাইয়া আপনারা সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা আপুর কথাগুলো শুনেছেন। আসলে সংসার মানে যুদ্ধ। মানুষ এক একজন এক একটা মানুষের জীবনটা এক একটা যুদ্ধ থাকে। আসলে যে যেখানে আছে তার সেই বুঝতে পারে যে আসলে সে কত কষ্টে আছে। তো দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপুর পাশে দাঁড়াবেন এবং ভিডিওটি বেশি বড় করবো না। তো আপনাদের বরাবরের মতো আপনাদের শুভকামনায় সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।